একদিন রৌদ্রভরা এক বিকেলে গ্রামের সবুজ মাঠে খেলছিল ৫ ছোট ভাই বোন। মিষ্টি ও চটপুটে রুকাইয়া, শান্ত বুদ্ধিমান রূপন্তী, দুষ্টু ও দলনেতা স্বভাবে স্নিগ্ধা, কৌতূহলী সাইমা আর বুদ্ধিমান র‍্যাবেন। ওরা দৌড়াদৌড়ি করছিল, ফুল কুড়াচ্ছিল আর হাসিতে ভরে উঠেছিল গোটা মাঠ। হঠাৎ রূপন্তী মাটিতে একটা ঝকঝকে সোনালি বাক্স দেখতে পেল। সবাই ছুটে এলো। র‍্যাবেন বলল, এটা জাদুর বাক্স নাকি? রূপন্তী বলল, খুলে দেখি না। রুকাইয়া একটু ভয় পেল, আর সাইমা বলল, ভয়ের কি আছে, আমরা তো ৫ জন। র‍্যাবেন বাক্সটা খুলল। ওমা, ভেতরে একটা রঙিন পেন্সিল, লাল, নীল, সবুজ, হলুদ, যেন রঙের ঝলকানি। একটা কাগজে লেখা ছিল, এই পেন্সিল দিয়ে যা আঁকবে তাই পাবে, কিন্তু শুধু ভালো কাজেই ব্যবহার করতে হবে। রুকাইয়া খুশি হয়ে একটা পুতুল আঁকল। ঝলমল করে সত্যি হয়ে গেল পুতুলটা। সবাই হাঁ করে তাকিয়ে রইল। রূপন্তী আঁকল একটা আইসক্রিম, টুপ করে হাতে চলে এলো চকলেট আইসক্রিম। স্নিগ্ধা আঁকল একটা ঘুড়ি, আর সেটা উড়তে লাগলো আকাশে। সাইমা আঁকল ফুলে ভরা এক বাগান, আর চারপাশে রঙিন ফুল ফুটে উঠল। র‍্যাবেন বলল, চলো আমরা একটা উড়ন্ত নৌকা আঁকি। সবাই মিলে আঁকল। নৌকাটা সত্যি হয়ে ভেসে উঠল। ওরা সবাই উঠে পড়ল। নৌকাটি আকাশে ভাসতে লাগল, পাখিদের পাশে পাশে, মেঘের মাঝ দিয়ে ওরা হাসতে হাসতে উড়ে চলল। হঠাৎ রূপন্তী বলল, চলো আমরা গ্রামের গরিব মানুষদের সাহায্য করি। তারা আঁকল খাবার, জামাকাপড় আর খেলনা। সেগুলো নেমে গেল গ্রামের অসহায় মানুষদের কাছে। দিন শেষে সবাই মিলে পেন্সিলটা আবার সোনালি বাক্সে রাখল। সাইমা বলল, এটা আমরা লুকিয়ে রাখব, শুধু ভালো কাজে ব্যবহার করব। ওরা হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল।